আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীতে তোমরা যারা এবার বৃত্তি পরীক্ষা দিয়েছো 2025 সালে, তোমরা জানো না যে প্রতিটা উপজেলায় কতজন করে বৃত্তি পাবে এবং কোন নিয়মে বৃত্তিটা প্রদান করা হয়, কতজনকে দেওয়া হতে পারে, কতজন ট্যালেন্ট পুল বৃত্তি পাবে এবং কতজন সাধারণ গ্রেডে বৃত্তি পেতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, বৃত্তি পাওয়ার জন্য কিন্তু জুনিয়র জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা অনেকেই জানো না, অনেক বিষয়গুলো এর ভিতরে আছে যে তোমাদের কতজন শিক্ষার্থীর সাথে কতজন মোট বৃত্তিপ্রাপ্ত সংখ্যা দিয়ে, উপজেলা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে কি কি করলে কোনভাবে কোন নিয়মে আসলে মোট বৃত্তিপ্রাপ্ত সংখ্যা, সেটা একটা জিনিস। আর প্রতিটা উপজেলায় বৃত্তি কয়জন পাবে সেটা আর একটা জিনিস। এগুলা কিভাবে তুমি বের করবা, কিভাবে, তোমরা তো এগুলো জানো না। তো এটার একটা নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়মটা নিয়ে কথা বলবো আজকে। দেখো, তোমাদের ট্যালেন্ট পুল বৃত্তি এবার পাবে মোট হচ্ছে তোমাদের 55,000 শোনা যাচ্ছে, যেটা 55,000 শিক্ষার্থীকে বৃত্তি দিতে পারে। তবে এটা সঠিক নিউজ না, ধারণা করা হচ্ছে আর কি। মাউসির একটা প্রতিবেদন থেকে জানানো হয়েছে যে 55,000 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হতে পারে। তবে যেখানে শিক্ষার্থীর সংখ্যা 3,50,000, সেখানে যদি 55,000 বৃত্তি দেয় তাহলে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তাতে দেখা যাবে যে 7 জনের তো একজন করে, 7-8 জন থেকে একজন করে তোমার এই বৃত্তিটা পেতে পারে। তবে মনে হয় না যে এত বৃত্তি দিবে, হয়তো দিতে পারে 30,000 মতো, 30,000 প্লাস মতো বৃত্তি দিতে পারে। ঠিক আছে, 30,000 প্লাস মতো বৃত্তি দিতে পারে। তো আমরা ধরে নিব যে 30,000 বৃত্তি দিবে। 55,000 দিলে তো ভালো কথা, তবে 30,000 দিয়ে আমরা হিসাব করব যে তোমার প্রতি উপজেলায়, তোমার থানায় কিংবা উপজেলায় তোমার কয়জনে বৃত্তি পাবে। দেখো, মূল কথা, আমাদের মোট বৃত্তিপ্রাপ্ত মোট কয়জন পাবে? 3,000 জনকে বৃত্তি দিবে শিক্ষা বোর্ড। এখন তোমার উপজেলায় শিক্ষার্থীর সংখ্যা ধরো 300 জন, তোমার উপজেলায় শিক্ষার্থীর সংখ্যা 300 জন এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,50,000। ওকে, 3,50,000 তোমার তোমার যে উপজেলায় 300 শিক্ষার্থী এবং বৃত্তি যে যে কয়জনকে দেওয়া হবে তার সংখ্যা এই যে 30,000। এখন আমাদের এই যে বৃত্তি প্রতি উপজেলায় বৃত্তি কয়জন করে পাবে? মোট বৃত্তির সংখ্যা কত? 30,000। যদি আমরা এই মোট বৃত্তির সংখ্যার সাথে উপজেলার শিক্ষার্থীর সংখ্যা গুণ করে মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে সহজেই বের হয়ে যাবে যে প্রতিটা উপজেলায় কতজন করে বৃত্তি দিবে। দেখো, এই 30,000 মোট বৃত্তি দিবে যাদের, তাদের সংখ্যা। এবং উপজেলায়, তোমার উপজেলায় ধরছি 300 শিক্ষার্থী, যদি তোমার উপজেলায় 200 শিক্ষার্থী হয় তাহলে 200 দিয়ে ভাগ গুণ করবা। গুণ করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন দেখো তো? 3,50,000 প্লাস। তাহলে 3,50,000 প্লাস, তাই তো? তাহলে তুমি 3,50,000 দিয়ে তুমি এটারে ভাগ করবা। ভাগ করলে দেখবা ভাগ করে যা আসবে উত্তর, সেই কয়জনকে আসলে বৃত্তি দেওয়া হবে তোমার উপজেলায়। 30,000 গুণ 300 ভাগ 3,50,000, তাহলে 25 জন 25 জন বৃত্তি পাবে। 300 শিক্ষার্থীর ভিতরে 25 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এখন এখানে কিন্তু নাম্বার কম পাইলেও বৃত্তি দেওয়া হবে। যারা নাম্বার একটু আগে, মানে বেশি থাকবে নাম্বার, যাদের সব থেকে বেশি নাম্বার থাকবে সিরিয়ালে, তাদের 25 জনকে বাছাই করবে তোমার উপজেলায়, বাছাই করে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। ঠিক আছে, নিয়মটা হচ্ছে এই। এখন যদি দেখো তোমার উপজেলায় এটা 300 শিক্ষার্থী হয় ছোট ছোট উপজেলায়, এবং যেখানে স্কুল সংখ্যা কম, শিক্ষার্থীর সংখ্যা কম, কিন্তু দেখবা যে ঢাকা ঢাকা কিংবা অন্যান্য যে জনবহুল যে সমস্ত শহর আছে, সেখানে কিন্তু এক একটা উপজেলা থেকে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো 2-3 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিলেও ধরো তোমার 30,000 স্টুডেন্টকে বৃত্তি দিবে। তখন তুমি ধরো 1,000 স্টুডেন্ট ঢাকা থেকে দিল পরীক্ষা কোনো একটা উপজেলা থেকে, তাহলে এখানে 1,000 দিয়ে 30,000 গুণ করে 3,50,000 দিয়ে ভাগ করবা, করলেই মোট শিক্ষার্থীর সংখ্যা চলে আসবে যে কতজনকে প্রতি উপজেলায় বৃত্তি প্রদান করা হবে। তো আশা করা যায় যে ট্যালেন্ট পুল যদি 30,000 শিক্ষার্থীকে বৃত্তি দেয়, তবে ট্যালেন্ট পুল দিবে কতজনকে জানো? ট্যালেন্ট পুল দিবে 12,000 মতো। আর বাকিগুলো কি দিবে? বাকি যেগুলো থাকবে সেগুলোকে দিবে সাধারণ গ্রেডে বৃত্তি।